প্রত্যেকটা মানুষের জীবনই ঘটনা সমৃদ্ধ। তবে আমার জীবন পরিচালিত হয় একটু ভিন্ন পদ্ধতিতে। সেই গল্পই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কিছুদিন যাবত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জামালপুরে সেটেল হব। কিন্তু আমার বাবার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, আর জামালপুরে হচ্ছে আমার শ্বশুরের বাড়ি। আমরা মোটামুটি ১ বছর যাবত জবলেস। আমাদের কোনো জব নাই, আমারও জব নাই, আমার হাজব্যান্ডেরও জব নাই। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জামালপুরে চলে যাই। ওখানে গিয়ে হয়তো কিছু করা যাবে। আর কিছু না করলে তো সংসারও চলে না। তো যখনই মনে করি যে আমার শ্বশুরবাড়িতে আমি চলে যাব, অর্থাৎ জামালপুরে আমি চলে যাব, তখনই আমার মনের ভিতরটা হু হু করে কেঁদে ওঠে। তখন আমি বারবার ছুটে আসি আমার বাবার বাড়িতে। ছুটে আসি আর আমার বাবার বাড়ির সেই গরু, সেই শিম গাছ ইত্যাদি কিন্তু আমি দেখতে থাকি। কারণ বিয়ে যখন হয়েছিল তখন বুঝতে পারি নাই যে আমার বিয়ে হয়ে যাচ্ছে এবং আমার শ্বশুরবাড়ি অনেক দূরে। কিন্তু এখন মনে হয় যে আমার শ্বশুরবাড়ি অনেক দূরে। আমি চলে গেলে প্রায় ৭-৮ ঘন্টার পথ। আমি চাইলেও আসতে পারি না। তো যাই হোক, আমার বাবার বাড়িতে এসে আমি আমার সেই স্মৃতিগুলো চারণ করতে থাকি। আমি সবসময় মনে করতে থাকি, আসলে আমি জামালপুরে গিয়ে থাকতে পারবো কিনা। তো তোমরা সবাই দোয়া করবে আমি যেন থাকতে পারি এবং অতি শীঘ্রই যেন একটা আমার জব হয়। কারণ আমার সংসারও তো চালাতে হবে। আমার একটি ছেলে সন্তান রয়েছে, তাকে বড় করা আমার সবচেয়ে বড় দায়িত্ব। সাথে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার মা তো আছে। আমার মাকে দেখভাল করাও কিন্তু আমাদের সকল ভাই বোনেরই দায়িত্ব। আমিও তার মধ্যে একজন। আমি চেষ্টা করি সবসময় দায়িত্ব পালন করার। যাই হোক, এই যেটা দেখা যাচ্ছে এটা আমার বাবার বাড়ি। এই বাড়িতে থেকেই আমার বাবা মারা গিয়েছে। আমার মাও অসুস্থ, বয়স হয়েছে তো। বয়সের ভারে নুব্জ হয়ে যায় নাই, নুব্জ হয়ে গিয়েছে অসুখের ভারে। শরীরে অনেক বেশি অসুখ আমার মায়ের। আর এই যে ভ্যানটা, এই ভ্যানটা দিয়ে আমার ভাই ব্যবসা করে, বিভিন্ন কাজে ব্যবহার করে। আর এই যে বেলপাতা, না বেলপাতা আমরা বিভিন্ন ওষুধি হিসেবে ব্যবহার করে থাকি। আর বেলের উপকারিতা তো তোমরা জানোই। বেল প্রচুর, পাকা বেল আমাদের গাছের ভীষণ ভালো লাগে। তিতা তিতা কিন্তু লাগে না, একদম অরিজিনাল মিষ্টি। আর এই যে ছাগলটা, না আমার ভীষণ আদরের। বাবার বাড়ির জিনিস বলে কথা, বাবার বাড়ির প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে আছে আমার হাজারো রকমের স্মৃতি, এবং সেই স্মৃতিগুলো কিন্তু প্রত্যেকটাই মধুর। এই যে মেহেদি পাতা, আমরা ছোটবেলা কত দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি যেতাম, কিন্তু আজকে মেহেদি পাতা গাছে ধরে আছে, ঝরে পড়ে যায়, তারপরেও হাতে দেওয়া হয় না। তারপরে চলে আসছি এই যে শিম গাছের কাছে। এই শিম গাছের ফুলগুলো দেখে আমি অভিভূত হয়ে গিয়েছি। আসলে আমার কাছে এখন বেশি ভালো লাগছে, কারণ আমি হয়তো দূরে চলে যাব বলেই আমাকে মনে হচ্ছে যে আমার বাবার বাড়ির এত স্মৃতি ছেড়ে আমি কিভাবে থাকবো ১ বছর ৬ মাস। কারণ আমি কখনো এতদিন থাকি নাই। চাকরি করেছি যখন দূর দূরান্তে, তখন বছরে ১ বার ২ বার এসেছি বটে। কিন্তু এই যে ৪ বছর যাবৎ আমি গোমস্তাপুর উপজেলায় থাকি। আমার বাবার বাড়ি হচ্ছে ভোলাহাট উপজেলায়। আমি চাইলে প্রতি মাসে ২ বার ৩ বার করে গিয়ে আমার বাবা মাকে দেখে আসতে পারছি, আমার ভাই বোনদের। আর আমার ভাই বোনদের মধ্যে আমাদের বন্ডিং কিন্তু বেশ ভালো ছিল। ছোটবেলা অনেকেই ভাই বোনেরা কি করে, মারামারি করে। কিন্তু আমরা কি করেছি, মারামারি যে করেছি কিনা মনে পড়ে না। আমাদের এত বন্ডিং ভালো ছিল। একটা বড়ইও যদি আমরা কুড়িয়ে পেয়েছি, সেটাও কিন্তু আমরা ভাই বোনেরা ভাগ করে খাওয়ার চেষ্টা করেছি। এতটাই ভালো বন্ডিং আমাদের। যাই হোক, আমি চলে আসলাম মাঠে। কারণ মাঠে ছিল আমাদের সরিষা ক্ষেত, তারপরে হচ্ছে টমেটো ক্ষেত। এইগুলো একটু দেখার জন্যই চলে আসলাম, যে যাই ঘুরে আসি, চলেই তো যাব। চলে আসলাম এই যে সরিষা ক্ষেতে। এখানে কিন্তু আমাদের বেশ অনেকগুলো রাজহাঁস আছে। আমি মাঝে মাঝে এই রাজহাঁসগুলোর সাথে খেলা করি। কারণ এই চাকরি জীবনে, বদ্ধ লাইফে আমি কিন্তু এইগুলোর সাথে সখ্যতা গড়ে উঠতে পারি না। অনেকদিন থেকে এগুলোর সাথে আমার সম্পর্ক একেবারে নাই বললেই চলে। তো আমি চলে আসলাম
এই যে আমাদের টমেটো ক্ষেতে, এই যে টমেটো ক্ষেতের অবস্থা দেখো। টমেটো ক্ষেতে জাল দেওয়া হয়েছে, কারণ উপর থেকে পাখি এসে কিন্তু টমেটোগুলো ছ্যাদা করে দেয়। সেজন্যই টমেটো ক্ষেতে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ওপর থেকে, যাতে করে রোদও লাগে, আবার পাখি এসে টমেটোটা নষ্টও করতে না পারে। পাখি তো টমেটো খায় না, কিন্তু নষ্ট করে ফেলে। এতে কৃষক অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যই এই পদ্ধতিতে টমেটো চাষ করা হয়। তা আমি চিন্তা করলাম, টমেটো তো আমাদের কিনেই খেতে হয়, তো কিছু টমেটো তো আমরা নিয়েও যেতে পারি। তাই কিছু টমেটোও তুলে নিলাম, একটু পাকা কাঁচা মিক্সড করেই তুললাম। পাকা টমেটোও খেতে এক ধরনের স্বাদ, আর কাঁচা টমেটো খেতে কিন্তু ভিন্ন স্বাদ। তাই আমি দুই ধরনের টমেটোই কিন্তু তুলে নিলাম, সাথে কিন্তু বেশ শাকও ছিল। আমি পাঁচমিশালি শাকও তোলার চেষ্টা করলাম। এবং এই টমেটো খেতে জড়িয়ে রয়েছে আমার হাজারো হাজারো স্মৃতি। আমরা ছোটবেলা কিন্তু জমিতে যেতাম এবং জমিতে বসে বসে যোগান দিতাম, পাখি তাড়াতাম, বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। তো সেই স্মৃতি বহন করে এই ঘরটি। এই ঘরটি দেখে আমার নানান স্মৃতি মনে পড়ে গিয়েছিল। আমরা ছোটবেলা এরকম করে ঘর করতাম জমির ক্ষেতে। তারপরে এই ঘরের মধ্যে আমরা বসে পোষালু করতাম। এটাকে আঞ্চলিক ভাষায় পোষালু বলে, কিন্তু বইয়ের ভাষায় বলে পিকনিক। আমরা পিকনিক করতাম, পাখি তাড়াতাম, গান গাইতাম, খেলাধুলা করতাম এবং এই ঘরে অনেক সময় আমরা ঘুমও যেতাম। এই যে স্থানীয়ভাবে যা পাওয়া যায় ছোটদের ব্যাপার আর কি, এগুলো সাধারণত ছোটবেলায় মানুষ করে থাকে। আমার ভাইয়ের ছেলেরা এইগুলো করেছে। এই দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই ঘরটিতে আমি ঘুমাতেও চেয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়ে গিয়েছি, তাই সেটা আর হয়ে উঠল না। যাই হোক, চলে আসলাম সর্ষে খেতে। চিন্তা করলাম সর্ষা ক্ষেত দেখে আমি কিন্তু বিমোহিত হয়ে গিয়েছিলাম। অসাধারণ ফুল এবং অসাধারণ সর্ষে ক্ষেতে সর্ষে হয়েছে। যাই হোক, হঠাৎ করে মনে পড়লো ছেলের কথা। ছেলে কিন্তু সর্ষে ফুলের বড়া খেতে ভীষণ পছন্দ করে। তাই চিন্তা করলাম কিছু সর্ষে ফুল তুলে নিই, সর্ষে ফুলের বড়া খাওয়া যাবে। আর সাথে কটা শাকও তুলে নিই। তো শাক তুলছিলাম, ইতিমধ্যে এই যে ভাইয়েরা না আমাদের পাড়ারই, আমরা সবাই একই সাথে বসবাস করি, এরা টমেটো ভেঙে নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই সর্ষে খেতে আমি সর্ষে ফুল তুলে নিলাম, কিছু শাকও তুলে নিলাম। সাথে সর্ষে ক্ষেতের ভিতরে আমরা কত যে লুকোচুরি খেলেছি সেটা তোমাদের আর বোঝাতে পারবো না। ভীষণ লুকোচুরি খেলেছি। সাথে আমার মা বারবার ডাকছে, কই তুই চলে গেলি কোথায়, একটু আয় না আমার সাথে বস, আমার সাথে একটু গল্প কর। তোরা বাড়িতে আসলে না বাড়িতে থাকতে চাস না, আমাকে তোদের মনে হয় ভালো লাগে না। আমি কি করে বোঝাবো মা যে তোমাদেরকে আমার কতটা ভালো লাগে। তোমার হয়তো মনে হয় যে আমি তোমাদেরকে কম ভালোবাসি, আসলে কিন্তু তা না। তুমি তো মা, তোমার কি আর মন ভরে? সন্তানের সাথে থেকে অবশ্যই মন ভরে না, কিন্তু আমিও বারবার ফিরে ফিরে আসি সেই ভালোবাসার মোহেই। তোমার ভালোবাসা কি ভোলার মতো? তোমাদের ভালোবাসা আমি কোনোদিন ভুলতে চাই না, ভুলতে দেবও না। আমি যেখানেই থাকি তোমাদের স্মৃতি নিয়েই বেঁচে থাকব। কারণ এই সুন্দর পৃথিবীতে বাবা মার চেয়ে আপন কেউ তো হতে পারে না। তাই যাই হোক, তুমি হয়তো যখন থাকবে না তখন হয়তো আমি তোমাকে আরো অনেক বেশি মিস করব। তোমার বলা কথাগুলো আরো অনেক বেশি মিস করব। এই যে ইনি না, ইনি হচ্ছে আমার নাতনি, আমার ভাইয়ের নাতনি। যাই হোক, অনেক স্মৃতি, অনেক স্মৃতি বলতে বলতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আমার বড় ভাই একটা সময় বলেছিল, হ্যাঁ রে, তুই যে এতদিন পর পর বাড়িতে আসিস, তোর কি আমাদের কথা মনে পড়ে না? আমি কি করে বুঝাই ভাই, তোমাদের কথা আমার ভীষণ মনে পড়ে, কিন্তু আমি তো থাকতে বাধ্য। আমরা মেয়েরা, আমাদের মেয়েদের জীবনটা এমনই। আমরা যখন শ্বশুর বাড়িতে যাই তখন সেই ঘরটাই আমাদের কাছে আপন হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।